আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এখন আছি চাঁদপুর মোহনায়। এটা হলো মিনি কক্সবাজার বলা হয়। আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আপনারা দূরে নদী দেখতে পাচ্ছেন। এখানে যতটুকু জানি যে 3 দিক থেকে 3টি নদী, বিশাল বিশাল নদী এসে এই জায়গায় একত্রিত হয়েছে। এটাকে বলা হয় চাঁদপুর মোহনা। আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ঠিক আছে, অনেকে দেখেছেন, আমিও যদিও এর আগে বেশ কয়েকবার এসেছি, বাট অন্য সববার এসেছি দেখার জন্য, এবার এসেছি ভিডিও করার জন্য। যদি আমার কাজ চাঁদপুরে না, আমার কাজ হলো অন্য জায়গায়। আমি চাঁদপুর জেলার পাশে হলো নোয়াখালী জেলা। আমার কাজ হলো নোয়াখালী জেলাতে। আমি এখানকার কাজ শেষ করে এরপরে নোয়াখালী চলে যাব। এখানে ইলিশের বাড়ি আছে, মানে ইলিশ ধরা পড়ে প্রচুর। তো এখন এই সময়টায় ইলিশ ধরা নিষেধ, যার কারণে ইলিশ মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। প্রচুর ইলিশ দেখা যেত। নেক্সট ইনশাআল্লাহ কোনো সময় আসবো, আপনাদেরকে ইলিশ দেখাবো। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বলতে হবে না, প্রতিদিন ইলিশ মাছ ধরা পড়ে। ইলিশের বাজারটাও বেশ বড়। তো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, নদীর মোহনার দিকে আমরা যাচ্ছি। মিনি কক্সবাজার নদীর মোহনা। এখানে ভরপুর মানুষ থাকে সকালবেলা, আবার রমজানের দিন, রমজান মাস, এই জন্য হয়তো সকালবেলা মানুষ থাকে না, কিন্তু বিকালে সন্ধ্যা হলে আপনি এই সমস্ত জায়গায় হাঁটার জন্য জায়গা পাবেন না, এই পরিমাণ মানুষ থাকে। তো এখানে বেশিরভাগই মানুষে আসে। এখন ওদেরকে দেখাচ্ছি নদীর মোহনা দেখতে পাচ্ছি। ওই পারে ওটাও চাঁদপুর, এটাকে চাঁদপুর বড় বাজার না কিন্তু একটা নাম বলে, আমি আসলে অ্যাকচুয়ালি জানি না। এই যে আমরা নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো একটু। তার আগে আপনাদেরকে উপরের অংশ দেখে, এই যে নদীর বাঁধ দেখতে পাচ্ছেন। এরপরে অনেক নারীরাও নৌকা চালাচ্ছে এখানে। গাড়ি কোন দিক দিয়ে আনছো? একটু নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এখানে কি যেন নিচ্ছে, বালি দিয়া প্যাকেট করছে, এগুলো দিয়ে এবার নদীর পারে বাদ দেওয়া হয়। আমরা একটু দেখি পানির কাছাকাছি গিয়ে তোকে একটু পানি দেখাই। নদীর পানি, অনেকে বলেন যে নদীর পানি ঘোলা ময়লা আর কি। আমি এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন নদীতে গিয়েছি, নদীর পানি আমার কাছে পরিষ্কার মনে হয়েছে। এখানে মাছ আছে কিনা সেটা জানি না, মাছ পাওয়া যাবে কিনা। আমি একেবারে পানির কাছাকাছি চলে আসছি। এই যে পানি, আর নিচে নামতে পারবো না, নামার জায়গা আছে আসলে, ইচ্ছে করলে নামা যাবে। পানিগুলো খুব পরিষ্কার, আমার কাছে মনে হচ্ছে খুব পরিষ্কার মনে হচ্ছে, কোনো মাছ দেখা যাচ্ছে না। বিশাল নদী। এখানে সাপ আছে কিনা জানি না, আমি সাপ যথেষ্ট ভয় পাই। আপনারা সাপ ভয় পান কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি এখানে মানে স্রোতগুলো খুব ভালো লাগছে। পানি যে স্রোত এসে পাথরের সাথে বাড়ি খাচ্ছে না, ভিউ দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা চাঁদপুর কিভাবে আসবেন, কোথা থেকে কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে একেবারে সহজ, আমি আসলে এটা তার সহজ রাস্তার জন্য আসলে বলার
প্রয়োজন মনে করছি না, তারপরে বলে দিব। ঠিক আছে, এখানে চাঁদপুর, ঢাকা থেকে চাঁদপুর যদি আপনি ট্রেনে আসেন ট্রেনেও আসা যাবে, বাসে আসতে চাইলে বাসে আসা যাবে, সদরঘাট থেকে লঞ্চে আসতে চাইলে লঞ্চে আসা যাবে, একেবারে সহজ। ঠিক আছে, চাঁদপুর এসে আপনি যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখানে আপনি বলবেন যে অটো আছে, রিক্সা আছে, বলবেন যে মোহনায় যাব বা মিনি কক্সবাজার, মোহনা বললে চেনে, মোহনা বললে আপনাকে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে ওই যে দূরে জাল ফেলছে মাছ ধরার জন্য, এরা মাছ ধরছে। যে যেভাবে সম্ভব নদীতে রিজিক তালাশ করছে।